মালিকুল মত প্রশ্নের উত্তর দিচ্ছেন, হুজুর আমি আমার হাতখানা আরামের সঙ্গে রেখেছি, আরামের সঙ্গে, আদবের সঙ্গে রেখেছি। ভাই তোমার হাতটার ওজন একটা পাহাড় সমতুল্য। আচ্ছা ভাই একটা কাজ করো না। হুজুর কি করব? মৃত্যু যন্ত্রণা যত ভয়ঙ্কর আছে, যত কঠিন আছে, যত কষ্ট আছে, সবগুলোকে এক জায়গাতে জমা করো, জমা করো। জমা করে আমি রাসূলুল্লাহ শরীরের মধ্যে দিয়ে কষ্টের সঙ্গে আমার জানটা কবজ করো। না হুজুর কেন আপনি একথা বলছেন কেন? আপনি তো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আপনি একথা বলছেন কেন? না আমার উম্মতগুলি তারা বিছানে মরবার সময় বিছানে পড়ে পড়ে না বিছানার সঙ্গে মিলিয়ে যাবে, তাদের শরীর কঙ্কাল হয়ে যাবে, তারা এই ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণাটা সহ্য করতে পারবে না। নবী আমাদের জন্য কত চিন্তা করছেন, নবী আমাদের জন্য কত ভাবনা করছেন। আমার উম্মতেরা সহ্য করতে পারবেনি, আমার উপরে সমস্ত কষ্টগুলা, উম্মতের কষ্টগুলা আমার উপরে দিয়ে দাও, আমার উপরে দিয়ে আমার জানটা কবজ করো। নবী পাকের চোখের কোণেতে একটা মাছির মাথার মতন পানি এসে গেল। নবী কাঁদছেন, কষ্টের জন্য কাঁদেননি, নবী কাঁদছেন আল্লাহ আমার উম্মতগুলি এই মৃত্যুর ভয়ঙ্কর যন্ত্রণাটা সহ্য করতে পারবে। নবী যখন কাঁদছেন আল্লাহ পাক খুশি থাকতে পারেন? কিংবা আল্লাহ খুশি থাকতে পারেন? আল্লাহ পাক বলছেন আমার হাবিব যে আমার দরবারে আসবেন, আমি আল্লাহ এই কাঁদা মুখটা, দুঃখ মুখটা আমার হাবিবের আমি দেখতে চাই না। আমি আল্লাহ আমার হাবিবের কোন মুখটা দেখতে চাই? আমি হাসি মুখ, খুশি মুখ আমি আল্লাহ আমার হাবিবের দেখতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ সংবাদ পাঠালেন জিবরাইল আলাইহিস সালাতু আসসালামের হাতে, যাও জিবরাইল আমার বন্ধু কাঞ্চন উম্মতের জন্য আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যারা উম্মত হবে, আপনার যারা উম্মত হবে আর আল্লাহর যারা বান্দা হবে, ওই আল্লাহর বান্দার আর ওই উম্মতে মুহাম্মাদের জানটা কেমন ভাবে কবজ করা হবে, কেমন ভাবে কবজ করা হবে? ভাইরা আমার, মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি একটা ফুল নিয়ে থাকবে, জান্নাতের ফুল। ওই ফুলটা হলো দুনিয়ার কোনো ফুল নয়, ওই ফুলটা হলো জান্নাতি ফুল, বেহেশতি ফুল। ওই ফুলটা নিয়ে করবে কি আপনার মাইয়েতের নাকের কাছে ধরবে। যারা আল্লাহ বান্দা হবে, নেককার বান্দা, রাসূলুল্লাহ উম্মত হবে, সত্যিকারের উম্মত, আমার মতো উম্মত বললে হবে। ওই উম্মতি মুহাম্মাদি, ওই আল্লাহর বান্দা নাকের কাছে জান্নাতি ফুলটা ধরবে। ফুলটা ধরার সঙ্গে সঙ্গে ওই ফুলের খুশবুতে সে আত্মহারা হয়ে ঘুমিয়ে যাবে। কেমন ঘুমিয়ে যাবে? একটা বেগনা মাসুম বাচ্চা ছেলে, বয়সটা কত? 5 মাস, 6 মাস কি 1 বছর। বাচ্চা ছেলেটা জেগেছিল, জেগেছিল, মা করেছে কি ছেলেটা কাঁদছিল, তাকে স্তনটা যখন মুখের ভিতরে, ওই বাচ্চার মুখের ভিতরে মায়ের স্তনটাকে ভরে দিয়েছে না, সে খেতে 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 ঘুমিয়ে গেছে। আর যেই ঘুমিয়ে গেছে মা তাকিয়ে দেখে ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে, কিন্তু মায়ের স্তনটা ছেলের মুখে। আচ্ছা বলুন তো দেখি, মা যখন ছেলের মাথাটা ঘুমের মধ্যে ধরে আর স্তন থেকে টানছে, ছেলেটার ঘুমটা ভাঙে? জোরে বলুন, ঘুম ভাঙে কি? ছেলে ঘুমের মধ্যে রয়ে গেল, সে কিছু বুঝতে পারলো কি?
যারা নবীর উম্মত হবে, আল্লাহর সত্যিকারের বান্দা হবে, ওই জান্নাতি কুলটা ধরার সঙ্গে সঙ্গে সে ঘুমিয়ে যাবে। আর তার জানটা যখন মালিকুল মউত কবজ করবে, ঘুমের মধ্যে রয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা সে অনুভব করতে পারবে না। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মক্কা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, পিয়ারডাঙ্গা শরীফ, নারায়ে তাকবীর অনুভব করতে পারবে না, কিছুই বুঝতে পারবে না, জান কবজ হয়ে গেল। ভাইরা আমার, নবী আমার যখন চিন্তায় ছিলেন, আল্লাহ বলছেন আমার হাবিব, আয় আমার বন্ধু, আয় সুলতানুল আম্বিয়া, আপনি চিন্তা করছেন, আপনি চিন্তা করছেন আপনার উম্মতের জন্য, আপনার উম্মত কষ্ট সহ্য করতে পারবে না। আয় আমার হাবিব, আয় আমার বন্ধু সুলতানুল আম্বিয়া, আপনি যতটা উম্মতদেরকে মহব্বত করেন, আপনি যতটা উম্মতদেরকে ভালোবাসেন, কম আর বেশি নয়, আমি আল্লাহ ততটাই আপনার উম্মতদেরকে, আমার বান্দাকে আমি ভালোবাসি। জোরে বলুন। তাহলে আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন, রাসূলুল্লাহ যতটা আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ ততটাই আমাদেরকে ভালোবাসেন, কম আর বেশি নয়, সমান সমান, সমান সমান। আল্লাহ আমাদেরকে সমান ভালোবাসেন, নবীও আমাদেরকে সমান ভালোবাসেন। তাহলে আমাদের সম্মান মর্তবাটা কম না বেশি? আমাদের সম্মান বেশি। এবার আসেন যে কথাটা বলছিলাম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার হবে আখিরি জামানার নবীর উম্মতের, মানে আমাদের। আল্লাহ পাক পর্দার আড়ালে বসবেন। ভাইরা আমার, আল্লাহ পাক বলবেন, আয় আমার নবী, আয় আমার হাবিব, আপনার উম্মতের আমি বিচার করব। বিচারটা হবে কিভাবে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুজন বান্দাকে ডাকবেন। ওই দুজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার বান্দারা অমুক অমুক ব্যক্তি। আল্লাহ পাক আপনি বলুন। আমার আল্লাহ বলবেন, এই ব্যক্তিরা, তোমরা দুনিয়াতে পাপ করেছো, গুনাহ করেছো, আল্লাহর সামনে লুকাবার কোনো রাস্তা নাই। না লুকানো কমে যাবে? কিছু ঘোষণা দিলে হবে নি? হবে না। বাবা দুনিয়াতে যা দিবে দাও, যা করবে করে লাও বাবাজি, কিন্তু ওখানে কোনো উপায় নাই, কোনো উপায় নাই। দুনিয়াতে আমরা যা করছি আল্লাহ মেনে নিচ্ছে। বলছে, চাচা তুমি গ্রামের সম্মানী ব্যক্তি, তুমি গ্রামের সম্মানী ব্যক্তি, তুমি হলে মুখ্যে। আপনাদের গ্রামে মানে মুখ্যে টুখ্যে নাই না? ছিল, আগে ছিল, এখন নাই। তবে এখনো মুখ্য আছে, উপর জবা গ্রামে কিন্তু মুখ্য আছে, মুখ্য সাহেব। আগে ছিল মুখ্য কাজী, গ্রামের বিচারক, বিচার করবে, সেই বিচারে যা রায় দিবে সবাই মেনে নেবে। এরকম আগে আপনাদের গ্রামে ছিল, কিন্তু এখন নাই। ওই মুখ্যের কাছে, কাজীর কাছে যে বলছে, দুজনের সঙ্গে দুজনের ঝগড়া হয়েছে। একজন হলো দোষী, একজন হলো নির্দোষী। একজন নির্দোষী আর একজন হলো দোষী। দোষী যে বলছে, চাচা আসসালামু আলাইকুম, বলে ওয়ালাইকুম আসসালাম। কিরে বাবা, এই অটাইমে কি খবর? বলে চাচা তোমার কাছেই তো এলাম। তুমি কত সম্মানী ব্যক্তি, চাচা কালকে তো আমাদের বিচারটা আছে, তুমি জানো তো? বলে হ্যাঁ 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 শুনেছি। হ্যাঁ কালকে ওই আপনার 3টার সময় তাদের বিচারটা করা হবে। বলে চাচা এই ডিএসএলআর খাপটা দেখতে পাচ্ছ না, এই খাপটা? বলে হ্যাঁ বাবা, এটা কি আছে? বলে চাচা 2000 টাকা তোমাকে না বেদানা আপেল খাবার পয়সা দিয়েছি, তুমি খেয়ে দিয়ে একটু ভালো করে মোটা হবে। আর চাচা আমার হয়ে একটু দিয়ে দিবে ওখানে। বলে আরে তুই চিন্তা করছিস কেন? তুই
তুই আমাকে 2000 টাকা দিয়েছিস একটা ছোট্ট বাস্কই করে, পকেটে চাচা রেখে দিবে, দিয়ে বলে তোর কোনো চিন্তা নাই, তুই চলে যা, তুই হচ্ছিস দোষী, তোকে করবো নির্দোষী, তুই হলি দোষী, তোকে নির্দোষী করবো, আর ওই নির্দোষী করবো দোষী। কি করে হয়নি বলুন? দুনিয়াতে 3টা লোকের দোয়া আল্লাহ কবুল করে, 3টা লোকের দোয়া হাদিস শরীফের মধ্যে আছে। হাদিস শরীফটা বলি, তারা শুনুন। সালাসাতুল্লাহ তুরাদ্দু বাদাতাহুম আস-সাইমু হিনা ইফতারু আলা ইমামুল আদিল ওয়া দাওয়াতুল মাজলুমি ইয়ারফাউ আল্লাহু ফাওকান জামানি ওয়া তুফাদ্দিলু আবওয়াবুস সামাই ফায়াকুলু আল্লাহু তাআলা ইজ্জতি ওয়া জালালি লা আরসালান্নাকা ওয়ালা বাবুর রহিম। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমার উম্মতের মধ্যে 3টি ব্যক্তিকে এমন আল্লাহ করেছেন, ওই 3টা ব্যক্তি যখন কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2টি হাত তুলে করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক ফেরেশতাদেরকে দেখিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইজ্জত জালালের কসম করে, আমি আল্লাহ কসম করে বলছি, আমি ওই 3টি বান্দার দোয়াকে যদি সঙ্গে সঙ্গে কবুল না করে, আমি কিছুদিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 3টি বান্দার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলুন। তাহলে আল্লাহ তার নিজের ইজ্জত জালালের কসম করে বলছেন, ওই 3টি বান্দার দোয়াকে যদি সঙ্গে সঙ্গে কবুল না করি, আমি আল্লাহ কিছুদিনের মধ্যে হলেও তার দোয়াকে কবুল করে নেব। আচ্ছা, ওই 3টি বান্দা কোন বান্দা? তারা কি এমন কাজ করে? ওই 3টি বান্দা আমরা সবাই মজলিসে বসে আছি। কোন কোন বান্দা? 1 নম্বর বান্দা হলো, এই সামনে আপনার 27 তারিখ দিনগত, 27 তারিখ দিনটা যাবে, আকাশে দাগ পড়বে, সেহেরি খেতে হবে। সেহেরি ফাল্গুন মাসের 27 তারিখ দিনগত, ভোরটা হবে 28-এর আপনার দিন হয়ে যাবে। ওই 27 তারিখ ভোর, 28-এর দিন একটা রোজা আমাদের হয়ে যাবে। ধরে বলুন। ওই রোজাদার ব্যক্তিটা রোজা রেখে ইফতারিটা কাছে রেখে হাতে করে ঘাঁটছে, খেতে পাচ্ছে না। দুনিয়ার রাজা বাদশাহ যদি হুকুম দিত না, আরে লুকিয়ে একটা খেয়ে গেত, ও বাদশাহ বলেছে তো কি হয়েছে, ও হুজুর বলেছে তো কি হয়েছে, একটা লুকিয়ে খেয়ে না, ভোগ পেয়ে একটা লুকিয়ে খেয়ে পানি খেয়ে। কিন্তু আমরা করতাম না, করতো নি। কিন্তু আমরা গুনাহ করছি, আমরা পাপ করছি, কিন্তু আল্লাহর ভয়টা আমাদের কেমন লাগে, কত আমরা ভয় করছি আল্লাহ। আমরা গুনাহগার, সিয়াকার, খাসাকার, বদকার, এত গুনাহ করেছি, এত পাপ করেছি, আমাদের গুনার মূল্যটা হলো উজুর পাহাড় সমতুল্য। আল্লাহ বলেন, ফেরেশতা দেখো আমার বান্দা কত গুনাহ করেছে, কিন্তু গুনাহ করে দেখো আমি আল্লাহকে কত ভয় করছি, ভয় করে দেখো ওইগুলোকে হাত দিতে ঘাটছে, কিন্তু মুখে দেয়। আমার হুকুমের ইন্তজার করছে, দেখো ঘড়ির কাঁটার দিকে বাড়ে বাড়ে দেখছে, কখন আমার হুকুম হবে, তখন হ্যাঁ মুখে দিবে। আল্লাহুম্মা সামতালিকা ওয়া তাওয়াক্কালতু রিজকিকা ইফতাতু বিরহমাতিকা ইয়া। যখনই আল্লাহু আকবার বলল, তখনই সে নিয়ত করে মুখে দিল। কথা ঠিক না বল? তাহলে আল্লাহ বলেন ওই ব্যক্তিটার দোয়া, ওই ব্যক্তি কোন ব্যক্তি? যে ব্যক্তি সারাদিন রোজা রেখে আমার হুকুম তামিল করে, যে ব্যক্তি ইফতারিকে কাছে রেখে আমার দরবারে হাত তুলে কাঁদছে, কাকুতি মিনতি করে কাঁদছে, আল্লাহ রোজাটা হলো আপনার জন্য, আল্লাহ আমি রোজা রেখেছি, আমি উপাস অবস্থায় আছি, আমার উপাস হতে কবুল হবে কি আল্লাহ পাক? আল্লাহ যদি আপনি আমার উপাসে রোজাতে যদি আপনি রাজি হন, যদি আপনি খুশি হন, আল্লাহ রোজাটা আপনার জন্য আমি রেখেছি। আমার বান্দা যখন আমার দরবারে কাকুতি মিনতি করে কাঁদছে, আমি আল্লাহ ওই বান্দার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল না করলেও কিছুদিনের মধ্যে আমি আল্লাহর দোয়াকে কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার
নাম্বার 2, 2 নম্বর ব্যক্তিকে মাজলুম ব্যক্তি। মাজলুম ব্যক্তি কাকে বলা হয়? মাজলুম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তিটা গরিব মানুষ, অর্থ করি নাই, লোকবল নাই, ক্ষমতা নাই, সব দিকে পরাজয়। গ্রামের একজন তোকে জানিস কি করবো, এখন তুই খুব বেড়ে গেছিস না, জানিস সে জুজু, আল্লাহ আমার লোকবল নাই, আমার ক্ষমতা নাই, আমার অর্থ করি নাই, আমার কিছু নাই, এই মাজলুম ব্যক্তি, এই মাজলুম ব্যক্তি। আল্লাহ তুমি আমার আছো। ওই মাজলুম ব্যক্তিটা যখন দুটি হাত তুলে সর্বশক্তিমান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ বলছেন ওই মাজলুম ব্যক্তির দোয়াকে যে সঙ্গে সঙ্গে কবুল না করি, আমি আল্লাহ কিছুদিনের মধ্যে ওর দোয়াকে কবুল করে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তি হলো। নাম্বার 3, নাম্বার 3 কে কোন ব্যক্তি? ওই ব্যক্তিটা হলো আমাদের গ্রামের মাতব্বর, বিচারক। বিচারক, মাতব্বর। এই মাতব্বর লয় যে পকেটে পয়সা নিয়ে ওর হয়ে গিয়ে দিব, ওই লোক লয়। তার বিচারটা কেমন হবে? খাউফে এলাহি। খাউফে এলাহি মানে আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে থাকবে। সে যে বিচার করছে আল্লাহর দিকে তাকিয়ে সূক্ষ্ম বিচার করছে, ভয়টা আছে কার? বিচার করছে যে ভয়টা রেখেছে আল্লাহর উপরে। আল্লাহ আমি বিচার করছি, আমার বিচারটা যেন তুমি সন্তুষ্ট হও। আল্লাহ আমি আপনার ভয় বিচার করছি। খাউফে এলাহি। ওই খাউফে এলাহি বিচারক যখন দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ তার দোয়াকে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 3 নম্বর ব্যক্তির দোয়া আল্লাহ তার ইজ্জত জালালের কসম করে ফেরেশতাদেরকে বলছেন, আমি সঙ্গে সঙ্গে কবুল না করলেও কিছুদিনের মধ্যে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব। ভাইরা আমার, সেই নবীর উম্মত আমরা। নবী আমার আল্লাহ পাকের দরবারে বসে আছেন, আল্লাহ পাক কাজী হয়ে আছেন পর্দার আড়ালে। আল্লাহ 2 জন বান্দাকে ডাকলেন, ডেকে বললেন তোমরা পাপ করেছো, গুনাহ করেছো। বলে আল্লাহ আমরা কিছুই গুনাহ করিনি। ভাইরা আমার, এই হাতটা সাক্ষী দিবে, এই মুখ সাক্ষী দিবে, এই চোখ সাক্ষী দিবে, এই শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গগুলি একে 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 তাদের জবান আল্লাহ খুলে দিবেন, তাদের মুখকে আল্লাহ খুলে দিবেন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, আল্লাহ আপনার বান্দা আমার শরীরকে নিয়ে আল্লাহ সে খারাপ কাজ করেছে, আল্লাহ সে পাপ করেছে, সে মার্ডার করেছে, সে চুরি করেছে, সে আপনার গীবত করেছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি একে 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 আল্লাহর দরবারে ছড়া দিবে। ভাইরা আমার, যখন সে বান্দা যখন অঙ্গ প্রত্যঙ্গগুলি সব বলে দিচ্ছে, সে বান্দা লজ্জিত হয়ে যাচ্ছে। আল্লাহ বললেন, এই আমার বান্দা তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। আরেকটা বান্দা জানিয়েছি, আল্লাহ বললেন এই বান্দার নেকি আর গুনাহ পাল্লায় রাখা হবে। মিজানের পাল্লা, পাল্লার মধ্যে পাল্লা, একধারে নেকি একধারে গুনাহ, পাল্লা তোলা হলো। পাল্লা তোলার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কি নেকির ওজন একধারে, গুনার ওজন একধারে। নেকির ওজনটা একটু নেমে গেছে, আপনার উপর দিকে উঠে গেছে, গুনার ওজনটা বেড়ে গেছে, মানে গুনাহটা ভারী হয়ে গেছে, নেকিটা হালকা হয়ে গেছে সামান্য একটু। কতটা সামান্য? একটা সরষে পরিমাণ, একটা গম পরিমাণ, জব পরিমাণ। আল্লাহ বলে তোমাকে জাহান্নামে যেতে হবে। আচ্ছা, আল্লাহ পাক যদি আমাদেরকে বলে জাহান্নামে যেতে হবে, আমাদেরকে যেতে হবে না হবে নি? আল্লাহ যদি আমাদেরকে বলেন তোমাদেরকে জান্নাতে যেতে হবে না হবে নি? তাহলে আল্লাহ যেটা বলবেন আমাদেরকে করতে হবে, আল্লাহর হুকুম তামিল করতে হবে। ভাইরা আমার, ওই 2 জন ব্যক্তি না, হ্যাঁ, ফেরেশতারা ধরে নিয়ে যাচ্ছে, জানায় ধরে ফেরেশতারা নিয়ে যাচ্ছে কোথায়? জাহান্নামে। ভাইরা আমার, বান্দাগুলি কাঁদতে 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 জাহান্নামের দিকে চলে যাচ্ছে।
এক পা দুটা করে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এমন সময় তাকিয়ে দেখে দুরূদ শরীফ আল্লাহুম্মা এক পা দু পা করে জাহান্নামের দিকে যাচ্ছে। আল্লাহর হুকুম, কিছু করার নেই। ফেরেশতারা ধরে নিয়ে যাচ্ছে। থমকে দাঁড়িয়ে পড়েছে বান্দা। দুজন বান্দা থমকে দাঁড়িয়ে না, আল্লাহ পাকে, আমার আল্লাহ যেখানে কাজী হয়ে বসে বিচার করছেন। ভাইরা আমার, আরেকটা কথা বলে দিই, যারা মক্কা শরীফ গেছে হাজী সাহেবরা, দুটো পাহাড় আছে, পাহাড়। একটা পাহাড়ের নাম হলো সাফা, আর একটা পাহাড়ের নাম হলো মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতি আবি আমারাতা ফালা জুনাহা আলাইহি আন তাওয়াফা ইন্নাল্লাহা শাকীরুন আলীম। দুটো পাহাড় আল্লাহ করেছেন, একটা পাহাড় হলো সাফা আর একটা হলো মারওয়া। সাফা পাহাড় থেকে ছুটতে হবে, মারওয়া পাহাড় পর্যন্ত আসতে হবে, আবার মারওয়া থেকে সাফা যেতে হবে। এইভাবে আপনাকে ছুটাছুটি করতে হবে। ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানেতে রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা করবেন কি, ওই সাফা পাহাড় আর মারওয়া পাহাড়কে আল্লাহ পাক মিজানের পাল্লা করে দিবেন। জোরে বলুন। ওই দুটো পাহাড় হবে মিজানের পাল্লা। আবার কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহর বিচারের ময়দানে আমার আল্লাহ বসবেন কোথায়? আল্লাহর বসবার জায়গা হবে খানাই কাবা, কিবলা কাবা শরীফের মধ্যে আমার আল্লাহ বসবেন। আমার আল্লাহকে কেউ দেখতে পাবেন না। আল্লাহ পাক বলবেন, বান্দারা যাচ্ছে থমকে দাঁড়িয়ে আল্লাহ পাকের দিকে তাকাচ্ছেন। আল্লাহ, হ্যাঁ, রহমতের পর্দার দিকে তাকাচ্ছেন। আবার ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাচ্ছে, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এইভাবে যাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যখন জাহান্নামের দরজার সামনে যে হাজির, এবারে টেনে নিয়ে যে দরজায় ঢুকাবে, আল্লাহ বলছেন, ফেরেশতা থেমে যাও, থেমে যাও। কে বলছেন? সেই সর্বশক্তিমান, দয়াময়, করুণাময় আল্লাহ। কত বড় দয়াময়, কত বড় করুণাময়। বাপের থেকে মায়ের থেকেও বড় দয়াশীল। বাপের থেকে মায়ের থেকে কে বড় দয়াশীল? জোরে বলুন, আল্লাহ। বাপের থেকে মায়ের থেকেও বড় দয়াশীল। কত বড় দয়াশীল? আপনি বাপের কাছে একবার, দুবার, 10 বার, 20 বার, 50 বার কিছু আবদার করবেন, বাপ দিবে। দেওয়ার পরে বাপ বলবে, আর দিতে পারবো না, আর দিতে পারবো রে, তোকে দিয়ে তো জান শান্তি করতে পারবো নি। মাও তাই বলবে, বাবা কতবার তোকে টাকা পয়সা দেবো, আর দিতে পারবো না। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে চাই, আমার কাছে মান, আমার কমতি নাই, আমার কোনো জিনিসের কমতি নাই। তুই যত মানবি, যত চাইবি, আমি তত খুশি হই, আমি নারাজ হইনি। আর যে বান্দা আমার কাছে চাইবে নি, আমি আল্লাহ তার জন্য নারাজ হয়ে যাব। দুনিয়াতে এমন কেউ আছেন যার কাছে চাইলে খুশি হবে? কি গো, খুশি হবে? আল্লাহ বলেন, আমি খুশি হই। हर हमेशा देने को तैयार है, जो न मांगे उसको बेजार है। আল্লাহ বলেন, যে কাছে চাইবে আমি তার জন্য খুশি হব, আর যে চাইবে না আমি তার জন্য নারাজ হয়ে যাব। আল্লাহ বলেন, ফেরেশতা থেমে যাও, আমার বান্দাকে আমার কাছে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো। বান্দাগুলি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের পর্দার সামনে দাঁড়িয়েছে। আল্লাহ বলেন, বান্দা, তোমরা জাহান্নামে তোমাদেরকে যেতে বলেছি না, আল্লাহ আপনি হুকুম করেছেন জাহান্নামে যাওয়ার জন্য।
আমরা তো আল্লাহ আপনার হুকুমটা কামিল করেছি, আপনি করেছেন, আমরা যাচ্ছি। তাহলে তোমরা থমকে থমকে দাঁড়িয়ে কি দেখছিলে এইদিকে? আল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ পাক আপনার 99টা নাম, আল্লাহ কটা নাম? 99টা নাম। 99টা নামের মধ্যে একটা নাম আছে ইয়া রহমান। জোরে বলুন ইয়া রহমান। আরো জোরে বলুন ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান। দয়ালু দাতা মানে হলো, ইয়া রহমানের মানে হলো দয়ালু দাতা। কত বড় দাতা, কত বড় দাতা! ওই দাতা বলছেন, বান্দা কি দেখছিলে? আল্লাহ আপনার 99টা নামের মধ্যে একটা নাম হলো রহমান। আল্লাহ আপনি হুকুম করেছেন জাহান্নামে আমরা যাচ্ছিলাম, কিন্তু আল্লাহ আমরা যাচ্ছিলাম বটে, কিন্তু আল্লাহ আপনার রহমতের আশা, রহমানের মহব্বত, রহমানের আশা আমরা অন্তর থেকে মুছে ফেলিনি। আমরা রহমানের আশা নিয়ে যাচ্ছিলাম আর বারে বারে রহমানের দিকে তাকাচ্ছিলাম। আল্লাহ বলছে, ও বান্দা, তাহলে তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমাকে মহব্বত করো, তোমরা গুনাহ করেছো, পাপ করেছো, কিন্তু আমার রহমতের আশা তোমরা নিরাশ হওনি, তোমরা রহমতের আশাকে ছাড়োনি। তো তোমরা যখন রহমতের আশাকে ছাড়োনি, আমি আল্লাহ তোমাদের ওই পাহাড় সমতুল্য গুনাহটা আমি আল্লাহ তোমাদের মাফ করে দিলাম। বলে বলো, যাও বান্দা, তোমরা জান্নাতে চলে যাও। ভাইরা, আমার নবী পাক বসে আছেন, আল্লাহ বিচার করছেন। আমার নবী করেছেন কি, পকেট থেকে, পাঞ্জাবির পকেট থেকে একটা আরবি লেখা বার করেছেন। ওই আরবি লেখাটা বার করে আমার নবী হাতের মধ্যে রেখেছেন। দেখেন, উম্মতের একটা মিজানের পাল্লায় একদিকে নেকি রাখা হয়েছে আর একদিকে গুনাহ রাখা হয়েছে। ভাইরা আমার, গুনার ওজনটা একটু কম ভারী হয়ে গেছে, নামের দিকে নেমে গেছে, আর নেকির ওজনটা উপর দিকে উঠে গেছে। এমন সময় আমার নবী করেছেন কি, আপনার আরবি লেখাটা পাঞ্জাবি থেকে বার করে আমার নবী নেকির দিকে রেখেছেন। নেকির দিকে ঝুঁকে গেছে, ভারী হয়ে গেছে, আর গুনাহটা হালকা হয়ে গেছে। আল্লাহ পাকের দরবারে নবী আমার এইভাবে উম্মতদেরকে জান্নাতে পাঠাচ্ছেন, জান্নাতে পাঠাচ্ছেন, জান্নাতে পাঠাচ্ছেন। জোরে বলুন, আরো জোরে। নবী আমার জান্নাতে পাঠাচ্ছেন, জান্নাতে পাঠাচ্ছেন। আল্লাহ বলেন, আমার হাবিব, আয় আমার বন্ধু, আয় সুলতানুল আম্বিয়া, আপনি যত খুশি আপনার যত উম্মতকে পারেন আপনি জান্নাতের মধ্যে নিয়ে চলে যান। এইভাবে নবী আমার বলেছেন কি, উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাচ্ছেন। আল্লাহ নবী সবকে নিয়ে জান্নাতে চলে গেলেন। আল্লাহ পাক করেছেন কি, ভাইরা আমার, আল্লাহ পাক কিছু সংখ্যক জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। জাহান্নামের আগুনে উম্মতগুলি চিৎকার করছে, জাহান্নামের আগুনের চিৎকার সহ্য করতে না পেরে সব চিৎকার করে কাঁদছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, তিনি বুঝতে পারলেন যে আমার কিছু সংখ্যক উম্মতেরা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামেতে আছে। নবী আমাদেরকে কত ভালোবাসেন, উম্মতকে নবী কত মহব্বত করেন। সেই নবী যখন বুঝতে পেরে গেছেন কিছু সংখ্যক জাহান্নামে আছে, আল্লাহর নবী জান্নাত থেকে, বেহেশত থেকে আমার নবী পাগলের মতো উম্মতের কথা মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভালোবাসায় নবী আমার ছুটে 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 জাহান্নামের দিকে চলে যাচ্ছেন। জাহান্নামের দরজার সামনে যে যখন পৌঁছেছেন, জাহান্নামের আগুনগুলো সব পানি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতগুলো সব পুরো কয়লা হয়ে গেছে। আমার নবী করলেন কি,
এক মুঠা পানি দিয়ে যখন জাহান্নামের আগুনে ছিটিয়ে দিলেন, জাহান্নামের আগুন তো পানি হয়ে গেছে। নবী আমার তাদেরকে তুলে নিয়েছে আবে কৌশলের পানিতে। নবী আমার উম্মতদেরকে গোসল দিলেন। গোসল দেওয়ার পরে উম্মতের চেহারাটা পূর্ণিমা চাঁদের মতন হয়ে গেছে। নবী আমার করলেন কি, জান্নাতের মধ্যে উম্মতদেরকে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, সেই নবী আমাদেরকে ছাড়েননি। নবী রওজা আন্দাসে পড়ে পড়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদের অবস্থা কি হবে। নবী আমাদের জন্য চোখের পানি ফেলে কাঁদছেন। কি গো, আমরা নবী ভুলা হব? আমরা সব নবী ভুলে যাবেন? নবী ভুললে হবে না। নবী ভুললে হবে নি। নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা হলো রাসূলুল্লাহর ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবারা যেমন নবীকে মহব্বত করেছিলেন, সাহাবারা যেমন রাসূলুল্লাহ ছাড়া কিছুই বুঝতেননি। কথা ঠিক না? সাহাবারা রাসূলুল্লাহ ছাড়া, নবী ছাড়া সাহাবারা কিছুই বুঝতেননি। ভাইরা আমার, একদিনের ঘটনা, আল্লাহর হাবিব, দো জাহানের বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বলছেন, চারজন সাহাবীকে ডেকে বলছেন, হে আমার সাহাবারা, আমি আল্লাহর হাবিব, আমি হলো সুলতানুল আম্বিয়া। হে আমার সাহাবারা, আমার একটা বন্ধু আছে, দোস্ত আছে। আমার একজন বন্ধু, আমার একজন দোস্ত আছে, যার নাম হলো হযরতে ওয়াইস। ওয়াইসের বাড়ি কোথায়? মুলকে হরেম কারণ বলে শহর, কারণ শহরে ওয়াইস কারুনি বসবাস করে। তো আমার খুব মহব্বতে, আমি রাসূল ছাড়া সে কিছুই জানে না, কিন্তু আমার ওয়াইস কারুনি, আমি রাসূলুল্লাহকে মহব্বত করি, কিন্তু সে আমাকে আমার সোহবতে বেশি উঠা বসা করতে পারে না, আমার দরবারে সে বেশি আসতে পারে না।